একটা ছোট্ট গ্রাম, নাম তার সোনাপুর। চারিদিকে সবুজ মাঠ, নদী আর শান্ত পরিবেশ। এই গ্রামের এক প্রান্তে বাস করত এক গরিব কিন্তু সৎ কৃষক রামু ও তার স্ত্রী গীতা। রামুর ছিল একটিমাত্র পুরনো কুড়ে ঘর আর একটু জমি। সকালে রামু কোদাল হাতে বেরোচ্ছে। রামু, আজও কি এত সকালে তুমি মাঠে যাবে? হ্যাঁ গীতা, ধান রোপার সময় এসেছে। পরিশ্রম করলে তবেই তো ভালো ফসল উৎপাদন হবে। তুমি একদিনও তো বিশ্রাম নাও না। এত পরিশ্রম করলে শরীরটাও তো তোমাকে একদিন বলবে, আর পারছি না। দেখা যাক কি হয়। যতদিন ঈশ্বর শক্তি দেবেন আমি কাজ করে যাব। সৎভাবে উপার্জন করলে মনে এক অদ্ভুত শান্তি থাকে। তোমার সঙ্গে আমি কথাই পারবো না। যাই হোক, সাবধানে যেও, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাই এবার। এই হল জমিদার হরিনাথ এবং তার বিশ্বস্ত লোক নগেন। নগেন হল অত্যন্ত চালাক ও ভণ্ড প্রকৃতির লোক। সে প্রায় সময় জমিদারের বিশ্বাসের সুযোগ নিয়ে গ্রামবাসীর উপর অত্যাচার করে। নগেন, গ্রামের কৃষকরা ধান বিক্রি করে আমার পাওনা দিয়েছে তো? সবাই দিয়েছে মালিক, শুধু ওই গরিব রামু বাকি রেখেছে। সে বাকি রেখেছে কেন তুমি তাকে বলে দিও, তাড়াতাড়ি যেন সব মিটিয়ে দেয়। আর যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে যেন কথা বলে নেয়। আচ্ছা মালিক, আমি নিজে গিয়ে ওকে বলে দেব। রামু, রামু! আরে নগেন, যে কি হয়েছে, এত ডাকাডাকি করছো? জমিদার বাবু আমাকে পাঠিয়েছেন। তুই এখনো জমিদারকে তার পাওনা ধান দিসনি কেন? ওনার জমিতে চাষ করবি, আর ওনাকেই তার পাওনা দিবি না। আরে না না নগেন, আসলে ফসল এখনো পুরোপুরি শুকায়নি, তাই এইবার একটু দেরি হচ্ছে। আমাকে দুদিন সময় দে, শুকিয়ে ভালো করে মেপে জমিদার বাবুকে দিয়ে আসব। এখন তুই আমাকে শেখাবি ফসল কখন মাপ দিতে হয়? তোর মতো ঠকবাজ লোক আমি অনেক দেখেছি। তুই বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। আমি সত্যিই জমিদারের সব পাওনা মিটিয়ে দেব। কালকের মধ্যে যেন জমিদার তার ভাগ পেয়ে যায়, নইলে জমিদার বলেছে তোর জমি কেড়ে নিতে। কি হবে রামু? ওই নগেন যদি জমিদারের কাছে মিথ্যা নালিশ করে, ও যে খুব বদমাশ, সবসময় মানুষকে জ্বালাতন করে। আমি সৎ গীতা, সত্য একদিন নিজে থেকে প্রমাণ হবে। তুমি ভয় পেও না। সত্যি তুমি খুব ভালো রামু, কিন্তু দুনিয়া সব সময় ভালোদের বুঝতে পারে না। নগেন, রামুকে বলে দিয়েছিস তো? হ্যাঁ মালিক, ওকে বলে দিয়েছি সময় মতো ভাগ দিয়ে দিতে। কিন্তু ও মিথ্যে বলছে সমানে। মিথ্যে বলছে মানে? ও বলছে ওর কাছে কোনো ফসল নেই, তাই ও দিতে পারবে না। কিন্তু মালিক, আমি দেখেছি ওর গুদামে ও ফসল লুকিয়ে রেখেছে। তুই এই ব্যাপারে নিশ্চিত যে ও মিথ্যে বলছে? হ্যাঁ মালিক, ও আপনার ভাগের ফসল চুরি করছে। ওর এত বড় স্পর্ধা! ও আমার ভাগের ফসল চুরি করবে? কালকে চলো আমার সঙ্গে, ওকে হাতে নাতে ধরব। আচ্ছা মালিক।
ও আমার ফসল চুরি করে বেঁচে যাবে ভেবেছে। ওকে আমি গ্রাম ছাড়া করেই ছাড়ব, আর কোনোদিন কারোর ফসল চুরি করার সাহস হবে না ওর। হ্যাঁ মালিক, আপনি যা ভালো বোঝেন। কালকে সকালে তাড়াতাড়ি চলে আসবে। যাও এবার। সেই দিন রাতে নগেন পিঠে একটা বস্তা নিয়ে রামুর গুদামের দিকে যাচ্ছে। ব্যাস, আমার কাজ হয়ে গেছে। এবার শুধু কাল সকালের অপেক্ষা। এবার ওই গরিব রামু বুঝবে আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল। রামু, এই রামু, বাইরে আয়। জমিদার বাবু, নগেন, আপনারা হঠাৎ এখানে? না এসে কি আর উপায় আছে? রামু, শুনেছি তুই নাকি গ্রামের একজন সৎ কৃষক। তা আমার ফসল চুরি করতে তোর লজ্জা লাগল না? এটাই কি তোর সততা? না জমিদার বাবু, আমি আপনার ফসল চুরি করিনি। মালিক, ও চুরি করেছে। গুদামে ও ফসল লুকিয়ে রেখেছে। আচ্ছা নগেন, তোমার মতে আমি জমিদার বাবুর ফসল চুরি করে গুদামে লুকিয়ে রেখেছি, তাই তো? হ্যাঁ, আমি ওটাই তো বলছি। আচ্ছা, আপনারা নিজে গিয়েই দেখে নিন আমি চুরি করেছি কিনা। হ্যাঁ, চলুন বাবু, আপনি নিজের চোখে দেখে নেবেন। এবার তো আসল মজা। রামু, তোকে আজ মালিক গ্রাম ছাড়া করবেই। কোথায় নগেন? এখানে তো কিছুই নেই। এ বাবা, এটা কি হলো? আমি তো নিচে ফসল রেখে গিয়েছিলাম। বাবু, আমি তো কিছু বুঝতে পারছি না। মালিক, আমি বলছি আসলে কি হয়েছে। কাল রাতে নগেন চুপি চুপি এসে আমার গুদামে ফসল লুকিয়ে যায়, যাতে আপনার কাছে আমাকে চোর প্রমাণ করে গ্রাম ছাড়া করতে পারে। এই, তুই কি সব বলছিস? বাবু, ও মিথ্যে বলছে। তুই চুপ কর নগেন। রামু, তুমি বলো। হ্যাঁ মালিক। নগেন, তুমি জানতে না, তোমাকে গোপাল ফসল রাখতে দেখে ফেলেছিল। নগেন চলে যেতেই গোপাল আমাকে এসে সব বলে। হ্যাঁ মালিক, তারপর আমরা ওই ফসলটা নিয়ে গিয়ে আমার বাড়িতে রেখে দিই, যাতে আপনার সামনে ওর বিচার হয়। নগেন, কি বলবি এবার? বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি এমনটা আর কোনো দিন করব না। তোকে আমি এত বিশ্বাস করেছিলাম, আর তুই আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি। তোর জন্যে আমি রামুর মতো একজন সৎ কৃষককে এতগুলো বাজে কথা বললাম, আর তোকে কিনা ক্ষমা করব? কখনো না। বাবু, দয়া করে এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তুই রামুর অপরাধী, ওর কাছে ক্ষমা চা। রামু, ক্ষমা করে দে আমাকে। আমি আর কখনো এমন করব না। মালিক, এইবারের মতো ওকে ক্ষমা করে দিন। ও বোধহয় ওর ভুল বুঝতে পেরেছে। রামুর কথাই তোকে এইবারের মতো ছেড়ে দিচ্ছি, আর কোনোদিন যদি তুই এই রকম কাজ করিস, তোকে গ্রাম ছাড়া করব, মনে রাখিস। আমাকে ক্ষমা করে দিও রামু, আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি। না না জমিদার বাবু, আপনি এইভাবে ক্ষমা চাইবেন না। আর আপনার পাওনা আমি দুদিনের মধ্যে দিয়ে আসব। কোনো ব্যাপার না রামু, তোমার যখন সুবিধা হবে তুমি তখনই দিও। ধন্যবাদ জমিদার বাবু। তুমি আসলেই একজন ভালো মানুষ রামু।
আচ্ছা, আমি যাই এবার। আমিও যাই রে রামু। গোপাল, তুমি ঠিক সময়ে এসে না বললে আমাদের যে কি হতো। তোমাকে অনেক ধন্যবাদ। আরে না রে, কোনো ব্যাপার না। সত্য সব সময় জয়ী হয়। হ্যাঁ বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় সৎ পথে চললে সত্য একদিন না একদিন প্রকাশ পায়। আর মিথ্যা যত শক্তিশালী মনে হোক, শেষ পর্যন্ত হার মানে সততার কাছে। সততা কখনো হারায় না। ঈশ্বর সবসময় সত্যের পাশে থাকেন।